আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন আমি তোমাদের সামনে জ্যামিতির মৌলিক যে ধারণা, এখান থেকে 108 নম্বর পেজে দেখো 6.3 কোণ আছে। এই কোণ পরপর পরপর আমি আলোচনা করব। কোণ কাকে বলে, সরল কোণ, সন্নিহিত কোণ, লম্ব, সমকোণ, এগুলো আমরা একটু আলোচনা করব। তোমরা দেখো 6.3-এ দেওয়া আছে কোণ। একই সমতলে দুইটি রশ্মি, যেমন দেখো, একটি বিন্দুতে মিলিত হলে কোণ তৈরি হয়। একই সমতলে দুইটি রশ্মি, এই যে ও কিউ আর পিও আর ও কিউ, এই দুইটা রেখা একই বিন্দুতে মিলিত হয়েছে, যার কারণে এখানে কিউ ও পি অথবা পি ও কিউ, এই কোণটা উৎপন্ন হয়েছে। এটা হলো কোণ। তাহলে একই সমতলে দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে কোণ তৈরি হয়। আর এই কোণটার শীর্ষবিন্দু হলো ও, কারণ দুইটা রেখা এখানে এসে মিলিত হয়েছে, এই জন্য এটাকে বলা হয় শীর্ষবিন্দু। এদের সাধারণ বিন্দুকে, এই যে রশ্মি দুইটিকে কোণের বাহু, এই রশ্মি দুইটিকে কোণের বাহু, ও পি এটার বাহু, ও কিউ একটা বাহু, দুইটি বাহু, এবং এদের সাধারণ বিন্দু ও, এটাকে শীর্ষবিন্দু বলে। সাধারণ প্রান্ত বিন্দু ও তে অ্যাঙ্গেল পি ও কিউ উৎপন্ন করেছে। ও বিন্দুটি অ্যাঙ্গেল পি ও কিউ এর শীর্ষবিন্দু। ও বিন্দুটি অ্যাঙ্গেল পি ও কিউ এর শীর্ষবিন্দু। এবার আমরা দেখব সরল কোণ। চিত্রে এ বি একটি রশ্মি। এ বি রশ্মির প্রান্ত বিন্দু এ থেকে এ বি এর বিপরীত দিকে এসি রশ্মি আঁকা হয়েছে। তাহলে আমরা সরল কোণ কাকে বলে একটু চিত্রটা দেখি। চিত্রটা দেখো, এসি কে এ বি রশ্মির, এসি কে এ বি রশ্মির বিপরীত রশ্মি বলা হয়। এ বি রশ্মির বিপরীত রশ্মি বলা হয়। এসির বিপরীত হলো এ বি রশ্মি। এসি ও এবি, এসি ও এবি রাশিদ্বয় তাদের সাধারণ প্রান্ত বিন্দু এ তে অ্যাঙ্গেল বিএসি উৎপন্ন করেছে। সরল মানে সোজা, সরল মানে সোজা। দেখো, এই সিবি রেখা এ বিন্দুতে অ্যাঙ্গেল সিএবি কোণ উৎপন্ন করেছে। এই কোণটা আমরা কোণ দেখতে পাই না, আসলে একটা সোজা টান। এই পুরোটুক মিলে মনে করো একটা কোণ, পুরোটুক মিলে একটা কোণ। আবার এ পাশ দিয়েও আমরা একটা কোণ ধরতে পারি। দেখ, সি এ বি একটা সরল কোণ। এই কোণের পরিমাপ হলো 180 ডিগ্রি। কারণ আমি যদি এখানে একটা লম্ব আঁকি, তাহলে এ পাশে 90 ডিগ্রি হবে, এ পাশে 90 ডিগ্রি হবে। 90 90 180 ডিগ্রি, মানে দুই সমকোণ। অর্থাৎ এক সরল কোণ সমান দুই সমকোণ। দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকেই সরল কোণ বলে। এবার আমরা দেখব সন্নিহিত কোণ। সন্নিহিত হলো পাশাপাশি। এই কোণ দুইটা পাশের চিত্রে এ বিন্দুতে অ্যাঙ্গেল বিএসি, এই যে অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল সিএডি, দুইটি কোণ উৎপন্ন হয়েছে। এ বিন্দু কোণ দুইটির শীর্ষবিন্দু। এই দুইটা কোণের শীর্ষবিন্দু হলো এ। অ্যাঙ্গেল বিএসি ও অ্যাঙ্গেল সিএডি উৎপন্নকারী বাহুগুলোর মধ্যে এসি হলো সাধারণ বাহু। এই যে এ বি একটা বাহু, এসি একটা বাহু, তারপরে এডি একটা বাহু, এর সাধারণ বাহু হলো এসি মাঝখানে। অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি ও অ্যাঙ্গেল সিএডি কে পরস্পর সন্নিহিত কোণ বলে যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয়। যদি কোনো তলে, এই যে একটা তল, একই শীর্ষ দুইটি কোণের, এই যে একটা কোণ, এই একটা কোণ, এই দুইটি কোণের একটা শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। এখানে বলছে, যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং এই যে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হলো এ এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে, এই যে সাধারণ বাহু, এটার বিপরীত এইটা, অর্থাৎ সিএডি এর বিপরীত হলো সিএবি অর্থাৎ বিএসি বিপরীত পার্শ্বে অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। এবার আমরা একটা কাজ দেখি। দেখো, কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হলো, চাঁদার সাহায্যে কোণগুলো আঁকো। প্রথমে দিচ্ছে 30 ডিগ্রি,
তারপরে দিচ্ছে 45 ডিগ্রি, তারপরে দিচ্ছে 60 ডিগ্রি, তারপরে দিচ্ছে 90 ডিগ্রি, তারপরে 120 ডিগ্রি, এরপরে 180 ডিগ্রি। দেখো, এই যে এখানে চাঁদার সাহায্যে কোণগুলো আঁকতে বলছে। প্রথম নম্বর হলো 30 ডিগ্রি। আমরা 30 ডিগ্রি আঁকবো কিভাবে দেখো, এখানেই এঁকে দেখাচ্ছি আমি। এই যে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা, এই যে এই জিরোতেও একটা বিন্দু নেব। এরপরে 30 ডিগ্রি, এই যে দেখো 30 লেখা আছে, এই 30-এর এইখানে আর একটা বিন্দু নেব। এখন আমার কাজ হলো এই বিন্দু বিন্দু যোগ করে দেওয়া, বিন্দু বিন্দু যোগ করে দেওয়া। এই যে এটা হলো 30 ডিগ্রি কোণ, এই যে 30 ডিগ্রি কোণ হলো। এইভাবেই আমরা এখন আঁকবো 45 ডিগ্রি কোণ। এখন এইখানে আমরা আবারও দেখি, ঠিক এইখানে এভাবে ধরে 45 ডিগ্রি, এই যে 40 আর এই যে 50, এর মাঝখানে এটা হলো 45। এরকমের আমরা টান দিয়ে দিয়ে কি করব, 45 ডিগ্রি আঁকবো। চাঁদার সাহায্যে আঁকা কোনো কঠিন কিছু না, একেবারে সহজ। এটা হয়েছে 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি কোণ। এবার বলছে 60 ডিগ্রি কোণ। এবার 60 ডিগ্রি কোণ দেখো, এই যে 60, এভাবে এই যে এটা টান দিয়ে আছে, এখন এটাকে টান দিলে আমাদের 60 ডিগ্রি কোণ চলে আসবে। এটাই কিন্তু 60 ডিগ্রি কোণ। আশা করছি তোমরা এই বাকিগুলো 90, 120, 180 এগুলো তোমরা করে ফেল, এইভাবে নিয়মে এইভাবে ধরে ধরে করে ফেলবে। আর কোনো কষ্টের কিছু না। ঠিক এইভাবে দেখো যে 100, এই যে 90 ডিগ্রি তো এখানে, আর এই যে 90, 120 হলো, এই যে 120, 180 হলো একেবারে এই যে 180, 200 মুখোণ, 180 মানে সরল কোণ, 180 মানে সরল কোণ হবে এটা। এবার আমি এই এই যে এখানে যে কোণটা আছে এটা একটু মেপে মেপে আমাদের শ্রেণী বিভাগ করে দেই। প্রথমটা আমরা মাপি, এটা এই দাগটা গেছে 40 ডিগ্রির উপর দিয়ে, তার মানে হলো এটা 40 ডিগ্রি। এরপরে আমরা এটা একটু ঘুরাই ধরি, এই যে জিরোর সাথে মিলালাম, এখন এটা গেছে হলো 90 ডিগ্রির উপর দিয়ে, 90 ডিগ্রি, এটা এটা 90 ডিগ্রি। এরপর আমরা এ ও বি, এ ও বি নির্ধারণ করি। এ ও বি নির্ধারণ করতে হলে এটাও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি দিছে। এইখানে একটু ভিন্নতা আছে, বোঝাই যাচ্ছে। এটা আমরা এখান থেকে গোনা শুরু করি, এই এই যে 10 10 10 এইভাবে আসি, তাহলে এটা আছে হলো 140 ডিগ্রি, এখানে আছে 140। এখন এই মাপটা ঠিক আছে কিনা সেটা একটু দেখার বিষয়। সেটা দেখতে হলে আমাদের এই সবকটা যোগ করে দিতে হবে। যদি 4 সমকোণ হয়, অর্থাৎ 360 ডিগ্রি হয়, তাহলে বুঝবো যে মিলে গেছে। এখানে 140 আর হলো এই 40, তাহলে কত হলো 180।
আর এখানে 90 90 180, তার মানে হলো মিলছে। এই যে দেখো তোমাদের প্রমাণ করে দেখাই, এই 140 আর 40 তাহলে 180, আর 90 আর 90 মিলে 180, তার মানে 4 সমকোণ মিলে গেছে। এইভাবে এই কোণগুলো মাপতে বলছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী ভিডিওতে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করব, লম্ব আছে, সমকোণ আছে, এই সমস্ত কোণ নিয়ে আলোচনা করবো। ভালো থাকো, আসসালামু আলাইকুম।